नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी खूब भालो आছেন। तो आजकेर आमी आपनादेर संगे शेयर करब काबली छोलार चाना। तो बंधुरा बाड़ीते आपनारा अनेक रकम भावे बानिये थाकेन, तो आमी आज सम्पूर्ण अन्य रकम भावे बानाबो। तो बंधुरा भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। आमी एखाने एकटा टमेटो नियेछि, माझारि साइजेर टमेटोटा छोटो छोटो टुकरो करे केटे निচ্ছি। এখানে আছে একটা পেঁয়াজ, পেঁয়াজটাও মাঝারি সাইজের নিয়েছি। পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা ছোট ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবারে আমি একটা আলু নিয়েছি, তো আলুটা আমি ছাড়িয়ে ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব, চৌকো চৌকো করে। तो बंधुरा चानाते आलू यदि पसंद ना है तो बाद दीते पारेन। तो आमी ठीक এই ছোট করে কেটে নিয়েছি, একটা আলু দিলাম। আমি এখানে 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, তো 6 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা প্রেসারে দুটো সিটি দিয়ে নেব, দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক ও কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে আসবেন। গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তো দিয়ে দেবো একটু সরষের তেল। তো সরষের তেলে আমি চানাটা বানাবো, সরষের তেলে বানালে খেতে বেশি ভালো লাগে। তো আমি কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর একটু আমি হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গেছে, আর আলুগুলো তুলে নেব। ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দেব একটা তেজপাতা দিলাম, আর দেব একটু সাদা জিরে দিয়ে দেব গোটা। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এদিকে আমি প্রেসারে কাবলি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু কষাবার পরে দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা, আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা কিছু সময় কষিয়ে নেব। 2 মিনিট কষাবার পরে আদা রসুন পেঁয়াজ 2 মিনিট কষাবার পরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেব ধনার গুঁড়ো, আর দেব জিরার গুঁড়ো, আর দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ কালার হওয়ার জন্য। তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। দিয়ে আর কিছু সময় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো শুকনো মশলা দিয়েছি, তো একটু জল দিয়ে কষালে কষানোটা খুব ভালো হবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ আলুটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই চানার তরকারিটা রুটি বা লুচি পরোটা দিয়ে খেতে তো দারুণ লাগে।
তো আমি আজকের চানার তরকারিটা রুটি বানাবো। তো রুটির ভিডিওটা পুরো নেওয়া যাবে না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আলুগুলো মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। তো বন্ধুরা দেখুন, কাবলি ছোলাগুলো একদম গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেলে ভালো লাগে না। তো মশলাগুলোর সঙ্গে আরও একটু কষিয়ে নেব, ও 1 মিনিটের মতন কষিয়ে নেব। এই কাবলি ছোলাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো এখন আর একটু দিলাম, একটু কম হবে। তো দিয়ে আরও ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমার ছোলাটা সিদ্ধ করা আছে, তো বেশি জল লাগবে না। এবারে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, 2-4 মিনিটের মতন। গ্যাসটা মিডিয়ামতে দিয়ে রেখেছি। তার খুলে দেখব যে চানাটা কেমন হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়েছে কি একবার দেখে নেব। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, আর একটু আছে এখানে গোলমরিচের গুঁড়ো। তো অল্প একটু করে ছিল, বেশি দেবো না, ঝাল বেড়ে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে মিষ্টি হওয়ার জন্য একটু অল্প একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, চিনি দিয়ে দিলাম। আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে মিষ্টি দিতে পারেন। একটু মিষ্টি দিলে তো নিরামিষ তরকারি, তো ভালো লাগে। নিরামিষ মানে পেঁয়াজ রসুন দেওয়া আছে। করে নিয়েছি, একটু নুন কম আছে, তো আরও একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। নুনটা তরকারির সঙ্গে সব জায়গায় মিশে যাবে। লাস্টে দিয়ে দেবো একটু 1/2 চামচ চানা মশলা। তো চানা মশলাটা দিলে টেস্ট তো আরও অসাধারণ হবে, খেতে দারুণ লাগবে। তো দিয়ে আমি মিশিয়ে দেবো ভালো করে। তো বন্ধুরা, এখানে একটু ধনে পাতা কুচি দিতে পারেন। তো আমার হাতের কাছে ধনে পাতা নেই, তাই দিতে পারলাম না। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি দেখার সময় একটু যদিও ভালো লেগে থাকে, অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো, ভালো লাগবে। তো বন্ধুরা, এই চানার তরকারিটা রুটি, লুচি, পরোটা দিয়ে তো খেতে ভালো লাগবে। আর এই যে আমি চানা মশলাটা দিয়েছি, দেওয়ার পরে কত সুন্দর একটা গন্ধ উঠছে, দারুণ। তো আমাদের রুটির সঙ্গে খাওয়া হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি ঝোল এরকম রেখেছি মাখা মাখা। তো আপনাদের যেরকম পছন্দ সেই অনুসারে ঝোলটা রেখে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতন আমি বিদায় নিলাম, নমস্কার।